আশা করি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। তো আমরা আজকে আমাদের জাভাস্ক্রিপ্টের পার্ট 3 তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের সিদ্ধান্ত গ্রহণ এবং ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইটের হাতেখড়ি। এর আগে আমরা একটু রিভিশন দিয়ে নিই বিগত ক্লাসের সাথে সংযোগ করার জন্য। আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছিলাম ভেরিয়েবল, যেখানে ডেটা জমা রাখা হয়, ফাংশন, কোনো কাজ করার জন্য কোড গুছিয়ে রাখা হয়, এবং আমরা বেসিক ডোম দেখেছিলাম, যেখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML এর আইডি বা ক্লাস ধরে তার স্টাইল বা লেখা পরিবর্তন করা দেখেছিলাম। আজকের ক্লাসের মূল আলোচনা হচ্ছে কন্ডিশন বা সিদ্ধান্ত গ্রহণ। বাস্তব জীবনে আমরা যেমন বলি, যদি আজ বৃষ্টি হয় তবে ছাতা নেব, নয়তোবা নেব না। কোডিংয়ে এটাকে বলা হয় ইফ ইলস বা কন্ডিশন, যেখানে আমরা কোড লিখি যদি আমার কন্ডিশন বা সিদ্ধান্ত যদি এমন হয় তাহলে এইটা হবে, যদি এরকম না হয় এরকম হয় তাহলে একটা হবে, কিংবা যদি কোনো কিছুই না হয় তাহলে একটা হবে। তো আমরা কথা না বাড়িয়ে কোডের এক্সাম্পল দেখার চেষ্টা করি। আমি এখানে ভিএস কোড এবং সেখানে একটি ফোল্ডার ওপেন করে নিয়েছি, সেখানে একটা main.js নামে ফাইল ক্রিয়েট করে নিয়েছি, জাভাস্ক্রিপ্টের ফাইল। তো আমরা যেটা করব, আমরা এখানে একটা ভেরিয়েবল নিব যেখানে আমরা ডেটা স্টোর করব। তো এখানে আমরা লিখলাম হচ্ছে লেট রেজাল্ট বা ফলাফল, যেইটাই বলুন, লেট রেজাল্ট আমরা দিলাম হচ্ছে 80। এবং এখানে এসে আমরা যেমনটা বলতেছিলাম আজকের ক্লাসে আমরা হচ্ছে যে কন্ডিশন ইফ ইলস দেখব। তো ইফ যদি, তো আমরা এখানে লিখব ইফ দিয়ে ইফের ভিতরে আমাদেরকে শর্ত বা কন্ডিশন বলে দিতে হবে যদি শর্তটা সত্যি বা মিথ্যা হয়। একটু আগে আমি গ্রুপে একটি ফটো দিয়েছি, সেখানে আপনারা জাভাস্ক্রিপ্টে যে ডেটা টাইপগুলো সেখানে আপনারা বিভিন্ন জাভাস্ক্রিপ্টের অপারেটর দেখেছেন। তো এখানে আমাদেরকে হচ্ছে যে একটা কন্ডিশন বা শর্ত বলে দিতে হবে, যেটা সত্য, মিথ্যা বা সমান সমান এরকম কিছু একটা মিনিং হবে। তো আমরা এর ভিতরে কন্ডিশনটা বলবো যে ইফ, যদি, এবং যদি দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। যদি আমরা যেহেতু এখানে একটা ভেরিয়েবলের ভিতরে রেজাল্ট 80 নাম্বার, এটা একটা ডেটা রেখেছি, স্টোর করে রেখেছি, তো এখানে আমরা বলবো হচ্ছে রেজাল্ট দিয়ে আমরা হচ্ছে এখন রেজাল্ট আমরা এখানে কম্পারিজন অপারেটর ব্যবহার করব। যদি গ্রেটার দ্যান ইকুয়াল, যদি আমাদের রেজাল্ট 80 বা তার উপরে হয় তাহলে সিস্টেম আমাদেরকে দেখাবে হচ্ছে কনসোল ডট লগ, এখানে দেখাবে হচ্ছে এ প্লাস। এবং এখানে ইফ, যদি ধরুন আমাদের রেজাল্ট 80 বা তার কম হয়েছে, তো সেক্ষেত্রে আমরা নিব হচ্ছে ইলস ইফ। আমরা একটু আগে নিয়েছিলাম হচ্ছে ইফ যদি, আর ইলস ইফ হচ্ছে যদি না বা নাইলে বা যদি না হয় এরকম কিছু একটা, ইলস ইফ। এখানেও আমরা বলবো হচ্ছে রেজাল্ট, এবং এখানেও আমরা হচ্ছে যে গ্রেটার দেন ইকুয়াল, আমরা এখানে বললাম হচ্ছে 70। যদি 70 বা তার বেশি হয় তাহলে সিস্টেম আমাদেরকে দেখাবে হচ্ছে কনসোল ডট লগ, এখানে আমাদেরকে দেখাবে হচ্ছে এ। এবং এখানে এসে আমরা জাস্ট এই শর্তটাকে কপি করে নিব, ইলস ইফকে কপি করে নিব, এবং এখানে এসে আমরা জাস্ট পেস্ট করে দিব। তো এখানে আমরা আগে এটাকে ঠিক করে নিই যে রেজাল্ট আমরা 70 অলরেডি রেখেছি, তো এখানে আমরা বলে দিলাম যদি রেজাল্ট হয় হচ্ছে যে আমাদের 55 নিচে, তাহলে আমাদেরকে বলবে যে এ মাইনাস। এবং রেজাল্ট যদি হয় হচ্ছে যে 45-এর নিচে, তাহলে বলবে হচ্ছে যে বি। এবং রেজাল্ট যদি আমাদের হচ্ছে 38-এর নিচে হয় তাহলে বলবে, বা আপনি আপনার মতো করে যে অ্যাকচুয়ালি ভ্যালিড
পয়েন্ট রয়েছে সেইটা ব্যবহার করতে পারেন। এবং সবার শেষে হচ্ছে যে শুধু ইলস, যদি এর কয়টা যে শর্ত আমরা বলে দিয়েছি এই শর্তগুলোর মধ্যে যদি একটাও না হয়, যে কোনো একটাও বা কোনো কিছুই হবে না এর ভিতরে, আমি বোঝাতে যাচ্ছিলাম যে ধরুন এখানে যতগুলো শর্ত রয়েছে, এই যে ইফ, তারপরে ইলস ইফ, এই শর্তগুলোর মধ্যে যদি একটা শর্তও না হয়, সত্য না হয় বা গ্রহণযোগ্য না হয়, বা যেইটা সত্যি না হবে না, তাহলে আমাদেরকে ডিফল্টভাবে এইটা দেখাবে, ইলস দেখাবে। তো এখানে আমরা জাস্ট বলে দিব হচ্ছে console.log এফ, কিংবা আমরা এটাকে জাস্ট এখান থেকে করে দিলাম হচ্ছে 33। যদি আমাদের যে রেজাল্ট রয়েছে সেইটা যদি 33-এর উপরে হয় তাহলে বলবে হচ্ছে পাস, আর যদি 33-এর নিচে হয়, যেহেতু আমরা আর 33-এর নিচে কোনো ইয়ে রাখিনি, তাহলে সেইটা ইলস হিসেবে গণ্য হবে, তাহলে সেইটা হবে হচ্ছে এফ। আমরা যদি এখন এই কোডটাকে চালাই, জাস্ট সিম্পলি আমরা লিখলাম হচ্ছে নোড মেইন ডট যেহেতু আমরা নোড দিয়ে চালাচ্ছি জাস্ট কনসোল দেখার জন্য, আমরা যদি ইন্টার প্রেস করি তাহলে দেখাচ্ছে এ প্লাস। কেন? কারণ এই যে প্রথম শর্তটায় মিলে গেছে, যে রেজাল্ট যদি 80 বা 80-র থেকে বড় হয় তাহলে তুমি এ প্লাস কনসোল লগে দেখাও। আমরা রেজাল্ট করে দিলাম ধরুন হচ্ছে যে 32, আমাদের এখানে বলা আছে 33 বা তার বেশি হলে পাস হবে। তো আমরা যদি এখানে বলি নোড মেইন ডট জেস, তাহলে আসতেছে রেজাল্ট এফ। আমরা যদি এখানে রেজাল্ট চেঞ্জ করে দিই, 32-এর জায়গায় রেজাল্ট যদি করে দিই হচ্ছে 55, তাহলে এখন যদি আমরা স্টার্ট দিই নোড মেইন ডট জেস, এই নোড কমান্ড চালানোর জন্য কিন্তু আপনার কম্পিউটারে নোড ইনস্টল করতে হবে, যেটা আমরা প্রথম ক্লাসেই বলে দিয়েছিলাম। তো এখানে দেখাচ্ছে এ মাইনাস, কেন? কারণ এটা হচ্ছে 55, এই যে আমরা এখানে বলে দিয়েছিলাম। বা এটাকে যদি আমরা আরও কমাই তাহলে আমরা যে ভ্যালুটা দিব, বা 80-ও যদি বেশি দিই তাহলে হবে হচ্ছে নোড মেইন ডট জেএস, যদি কমান্ড চালাই তাহলে বলতেছে এ প্লাস, কারণ এই প্রথম শর্ত 80 বা তার বেশি যদি হয় তাহলে দেখা হচ্ছে এ প্লাস, এবং সেটা এখানে দেখিয়েছে। এই যে ইফ ইলস বা যদি না, এই যে শর্ত রয়েছে, কন্ডিশনটা রয়েছে, এইটা ছাড়াও জাভাস্ক্রিপ্টে আরেকটা অপশন রয়েছে, সেইটা হচ্ছে সুইচ কেস। সুইচ কেসটা কীরকম? মনে করুন সিমিলার একটা বিষয়, আমরা জাস্ট হচ্ছে যে এখানে লেট নিলাম, লেট নিয়ে একটা ডে নিলাম, দিন, এবং জাস্ট এখানে বলে দিলাম হচ্ছে যে আজকে মেবি হচ্ছে মানডে, তো মানডে দিয়ে দিলাম, এবং এখানে আমরা একটা ডে নিয়েছি। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সুইচ চালাবো। আমরা একটু আগে দেখলাম ইফ প্রথমে নিতে হচ্ছে, তো আমরা এখানে জাস্ট সুইচকে নিলাম এবং সুইচের ভিতরে আমরা ডেকে পাস করালাম, এবং এর ভিতরে এই যে সুইচ ফাংশন, এইটার ভিতর থার্ড ব্র্যাকেট নিয়ে এইখানে আমাদেরকে বলতে হবে সুইচ কেস, যেহেতু তো সুইচ তো আমরা প্রথমেই নিয়েছি এবং এর ভিতরে ডে পাস করেছি, এই যে ভেরিয়েবলের ডে, এবং এইখান থেকে এই ডেটার ভ্যালু হচ্ছে মানডে। এখন যদি আমরা এখানে এসে আমাদেরকে কেস চালাইতে হবে, সুইচ কেস যেহেতু, যদি কেসটা এমন হয় যে কেস, এবং কেস বরাবর যদি হয় ফ্রাইডে, ধরুন আমরা বলতেছি যে কেস যদি শুক্রবার হয় তাহলে আমাদেরকে জাস্ট কনসোল ডট লগে দেখাবে যে ইটস ফ্রাইডে, টাইম টু রিল্যাক্স, এবং আমাদেরকে এরপরে বলে দিতে হবে হচ্ছে ব্রেক। যদি এই শর্তটা মিলে যায় তাহলে ব্রেক হবে, আর যদি এই শর্তটা না মিলে যায় তাহলে কেস চেঞ্জ হবে, অন্য একটা কেসে আসবে। পরবর্তী যে কেসটা আমরা দিব, যদি কেস হয় হচ্ছে যে সানডে, এবং এখানে দিয়ে আমরা ক্লোন দিলাম, দিয়ে সেমভাবে জাস্ট কনসোল ডট লগ, এবং এর ভিতরে বললাম ইটস এ সানডে, প্রিপেয়ার ফর দি উইক এহেড, এবং এখানে অবশ্যই আমাদেরকে আবারও ব্রেক ব্যবহার করতে হবে। আমরা এখানে ব্রেক ব্যবহার করলাম, দেন হচ্ছে যে আমরা আরেকটা শর্ত লিখলাম এখানে, সিম্পলি জাস্ট হচ্ছে যে কেস যদি আমাদের মানডে হয়, এবং এখানে ক্লোন, এবং এর ভিতরে একটা কনসোল ডট লগ, আমরা লগ চালিয়ে দিব, এর ভিতরে বলবো হচ্ছে যে ইটস সানডে, ব্যাক টু ওয়ার্ক, এবং অবশ্যই এখানে আমাদেরকে একটা কি চালাইতে হবে, ব্রেক করতে হবে। এবং আমরা হচ্ছে যে যেমন হচ্ছে ইফ ইলসে দেখলাম যে যদি কোনো শর্ত না মিলে যায় তাহলে একটা হবে, সেটা হচ্ছে ইলস। তাহলে আমরা এখানে যেটা চালাবো সুইচ কেসের ক্ষেত্রে ডিফল্ট, মানে যদি কোনোটাই না হয় তাহলে ডিফল্ট ভ্যালু হবে হচ্ছে
এই যে ডিফল্ট ভ্যালু হবে, আমরা ডিফল্ট ভ্যালু এখানে বলে দিব যে তুমি কনসোল ডট লগ করো, দিয়ে এর ভিতরে বলো যে ইটস জাস্ট অ্যানাদার ডে, এবং ডিফল্টের ভিতরে আপনাকে আর ব্রেক করতে হবে না, কারণ ডিফল্টের নিচে ও আর যাবেই না, ডিফল্ট যেখানে আছে ও সেখানেই শেষ করে দিবে, অতএব ডিফল্ট আপনাকে সবার শেষে বলতে হবে। এবং এখন যদি এসে আমরা জাস্ট হচ্ছে যে এই যে নোড মেইন ডট জেএসকে চালাই, তাহলে এখানে কি বলছে ইটস মানডে ব্যাক টু ওয়ার্ক। আমরা যদি এইটাকে জাস্ট করে দিই হচ্ছে যে সানডে, তাহলে কি হবে, আমরা যদি এখন কোড চালাই নোড মেইন ডট জেএস, এই তো ইট ইজ সানডে প্রিপেয়ার ফর দি নেক্সট উইক এহেড। এখানে আমরা কি করলাম, ইফ ইলসের মতো সিমিলারভাবে প্রথমে আমরা সুইচ কেস, যেহেতু তো সুইচ নিয়ে নিলাম এবং সুইচের ভিতরে ডে, এই যে আমরা যে ডেটাটাকে কন্ডিশন চালাবো সেই ডেটাকে পাস করালাম এবং এর ভিতরে কেস নিলাম। প্রত্যেকটা কেসের পরে আপনাকে ব্রেক দিতে হবে, তাহলে ও বুঝবে যে এই কেসটা এখানে শেষ। যদি এই কেসটা না মিলে তো ও পরবর্তী কেসের সাথে আমাদের যে ডেটা রয়েছে সেটা ম্যাচ করা বা লজিক বা কন্ডিশন রয়েছে সেটাকে ম্যাচ করানোর চেষ্টা করবে। এবং আমরা যেমন হচ্ছে ইফ ইলসে যদি কোনো কন্ডিশন বা শর্ত ম্যাচ না করে তাহলে সে ইলস ডিফল্ট একটা দেখাবে, এবং সুইচ কেসে জাস্ট ডিফল্ট যে ভ্যালু আছে সেইটা আপনি যদি বলে দেন এবং সেখানে কোনো প্রকার ব্রেক করতে হবে না, কারণ ডিফল্টের নিচে ও আর যাবেই না। তো এই হচ্ছে সুইচ কেস। একটু আগে আমরা দেখলাম ইফ ইলস, এবার আমরা দেখে নিলাম সুইচ কেস। এখন আমরা আজকের ক্লাসে একটা সিম্পল রেজাল্ট চেকার, যেটা আমরা একটু আগে দেখলাম যে ইফ ইলস ব্যবহার করে, এবং এখানে আমরা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার নামে একটি ফাংশনকে চালাবো। অ্যাড ইভেন্ট লিসেনারের অ্যাড লিসেন ইভেনার হলো ধরুন একটি হচ্ছে যে সিকিউরিটি গার্ড বা কান পেতে রাখা একটি বস্তু মনে করতে পারেন। আমরা তাকে বলে দিব যে তোমার কাজ হচ্ছে তুমি সবসময় অ্যালার্ট থাকো, যখন দেখবে বাটন বা তুমি শুনতে থাকো বা যখন তোমাকে কেউ ক্লিক করবে তখনই নিচের ফাংশনের যে কাজ আছে তখনই শুরু করবে, এর আগে শুরু করবেন না। মানে ইউজার যখন ইন্টারাক্ট করবে তুমি সেই ইন্টারাক্টটাকে ফলো করবে, দেন তারপরে গিয়ে তুমি হচ্ছে যে তোমার ভিতরে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটা কাজ করবে। তো আমরা যেহেতু এখানে একটা ছোট্ট মিনি অ্যাপ্লিকেশন বানাবো যেটা হচ্ছে সিম্পল রেজাল্ট চেকার, তো সেইটার জন্য আমাদেরকে এখানে যে মেইন ডট জেএস রয়েছে সেটাকে সব ক্লিয়ার করে দিলাম। আমরা এটাকে পাওয়ার শেলটাকে ডিলিট করে দিলাম এবং এখানে এসে আমরা একটা হচ্ছে যে ইন্ডেক্স ডট আমরা এখানে হচ্ছে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল ক্রিয়েট করে নিব এবং এই ফাইলের ভিতরে আমরা হচ্ছে যে এই যে এইচটিএমএল ফাইল রয়েছে এইখানে আমি হচ্ছে বয়লার প্লেট জেনারেট করে নিলাম, যেটা এইচটিএমএল এর ডিফল্ট ডক টাইপ এইচটিএমএল হেড বডি এই সব ট্যাগগুলোকে ইনিশিয়ালাইজ করে নিলাম, বা আপনি যে বয়লার প্লেট রয়েছে সেটা জেনারেট করে নিলাম। আমরা যেহেতু একটা মিনি অ্যাপ্লিকেশন তৈরি করব, আমাদের অ্যাপ্লিকেশনের আমরা নাম দিচ্ছি হচ্ছে জাস্ট আ সিম্পল রেজাল্ট চেকার। তো আমি এখানে জাস্ট লিখলাম হচ্ছে রেজাল্ট পয়েন্ট চেকার, ওকে। এবং আমরা এইচটিএমএল এর ভিতরে বডি ট্যাগের ভিতরে যে কাজটা করব সেটা হচ্ছে একটা ইনপুট থাকবে, যেখানে হচ্ছে যে ইউজার ইনপুট দিবে তার অ্যাকচুয়ালি মার্ক কত, এবং সেই এই ইনপুটের পরে যেখানে ইউজার ইনপুট দিবে তার মার্ক কত, তার নিচে আমরা একটা সিম্পল বাটন রাখবো যে বাটনে লেখা থাকবে রেজাল্ট দেখুন, এবং ইউজার যখন ওই রেজাল্ট বাটনে ক্লিক করবে তখন আমাদের যে জাভাস্ক্রিপ্টের ভিতরে অ্যাড ইভেন্ট লিসেনার নামে ভিতরে যে ফাংশনটা থাকবে সেইটার মাধ্যমে আমাদের ইউজারের ইনপুটটাকে আমাদের কোড হচ্ছে যে প্রোগ্রাম আমাদের কন্ডিশন যাচাই করবে এবং তার নাম্বার অনুযায়ী সে কি গ্রেড বা কি পয়েন্ট পেয়েছে, গ্রেড পেয়েছে সেটা হচ্ছে যে ইউজারকে দেখাবে। তো আমরা প্রথমে এখানে একটা ইনপুট নিয়ে নিলাম, আমরা ইনপুট টাইপ নাম্বার হতে হবে, ইনপুট টাইপ নাম্বার, ওকে। ইনপুট, এখানে একটা ইনপুট, এখানে একটা টাইপ, এবং এখানে আমাদের নেম লাগতেছে না, আমরা জাস্ট আইডিতে লিখে দিব হচ্ছে যে মার্কস। এর ভিতরে একটা প্লেস হোল্ডার নিয়ে নেব যেটা ইনপুটের যে বক্স রয়েছে তার ভিতরে দেখাবে। তো প্লেস হোল্ডার ভিতরে জাস্ট লেখা থাকবে ইনপুট ইন্টারিয়র মার্কস। এখানে একটা ইনপুট থাকলো, ইনপুটের ভিতরে আমরা একটা আইডি নিয়েছি, ইনপুটের টাইপ হচ্ছে নাম্বার, শুধুমাত্র নাম্বারে ইনপুট দেওয়া যাবে, এবং আইডি হচ্ছে মার্কস, যেটা আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে দিয়ে এটাকে ধরবো আর কি। তো
তো এরপরে আমরা আসবো হচ্ছে ইনপুটের পরে আমরা একটা বাটন নিব এবং এই বাটনের ভিতরে আমরা একটা হচ্ছে আইডি নিব এবং এই আইডির নাম দিব হচ্ছে চেক রেজাল্ট বড় হয়েছে, আমরা জাস্ট BTN দিব, যে চেক বাটন, মানে এই বাটনে ক্লিক করলে আমাদের যে মার্কস থেকে হচ্ছে পয়েন্ট থেকে উনি কি গ্রেড পেয়েছে সেটা দেখাবে। তো এখানে জাস্ট লিখবো হচ্ছে যে চেক গ্রেড লিখে দিলাম, চেক গ্রেড, মানে গ্রেড দেখবে আর কি এরকম কিছু একটা। এবং বাটনের নিচে আমরা হচ্ছে যে একটা পি ট্যাগ নিব এবং পি ট্যাগের ভিতরে আমরা জাস্ট হচ্ছে যে আইডি দিয়েছি রেজাল্ট। এখানে আমরা কোনো কিছু লিখবো না, কারণ এটা হচ্ছে ব্যাক এন্ডে লজিকের ভিতরে যখন ইউজারের ইনপুটে অনুযায়ী কোন গ্রেড পেয়েছে সেইটা যাচাই হবে, সেইটা জাস্ট এইখানে ফ্রন্ট এন্ডে দেখাবে। তো আমরা জাস্ট এখানে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে একটা আইডি নিয়েছি রেজাল্ট নামে এবং এখান থেকে আমরা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে ফেরত যাব। এবং প্রথমে আমরা যেমনটা দ্বিতীয় ক্লাসে দেখেছিলাম যে আমরা হচ্ছে যে আইডির মাধ্যমে আমাদের যে ডোম রয়েছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, সেইটার মধ্য দিয়ে আমরা এই যে আইডিগুলো রয়েছে এই আইডিগুলোর মাধ্যমে আমরা ব্যাক এন্ডে বা জাভাস্ক্রিপ্টের মেমোরিকে ধরে দিব যে ফ্রন্ট এন্ডের কোনটা অ্যাকচুয়ালি কোথায় কীভাবে দেখাতে হবে। তো আমরা প্রথমে ইম্পোর্টের মতোই বলতে পারি, বাট ইম্পোর্ট না, জাস্ট আমাদেরকে যেটা করতে হবে, আমরা কনস্ট ব্যবহার করতেছি এক্ষেত্রে। কনস্ট আমরা নাম দিলাম হচ্ছে ইনপুট, যেহেতু আমরা প্রথমে ইনপুটকে ধরবো এবং ইনপুটের ভিতরে আমরা ইকুয়াল করে দিলাম কনস্ট একটি ভেরিয়েবল এবং সেই ভেরিয়েবলের নাম দিয়েছি ইনপুট এবং ইনপুট দিয়ে ইকুয়াল ডকুমেন্ট, আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করব এবং আইডির ভিতরে আমরা ইনপুট, এই যে আমাদের আইডিটা হবে হচ্ছে মার্কস নট ইনপুট, আমরা জাস্ট এইখানে মার্কসটা বলে দিলাম। এরপরে আমরা আসবো হচ্ছে আমরা আরেকটা কনস্ট এর ভিতরে নিব হচ্ছে বাটন, যেটাতে ক্লিক করলে অ্যাকচুয়ালি রেজাল্টটা দেখাবে। তো এর ভিতরে এসে আমরা জাস্ট ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি এবং এখানে যে বাটনের এই যে চেক বাটন নামে আইডি নিয়েছি আমরা সেই আইডিটাকে কপি করব এবং এর ভিতরে জাস্ট পেস্ট করে দিব। দেন আমাদেরকে আরেকটা ইনপুট করতে হবে, কেন আমাদেরকে আরেকটা গেট এলিমেন্ট বাই আইডি করতে হবে, কারণ এই যে রেজাল্ট রয়েছে এই রেজাল্টের ভিতরে ডেটাটাকে শো করাতে হবে। তো আমরা ব্যাক এন্ডে আসলাম, main.js জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে আসলাম, এখানে আরেকটা কনস্ট আমরা এখানে নাম দিলাম হচ্ছে রেজাল্ট ডিসপ্লে, ক্যামেল কেসে লিখে নিয়েছি যেটা জাভাস্ক্রিপ্টের রুলস। এবং এখানে এসে আমরা ওই সেমভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং এইটার ভিতরে যে আমরা আইডিটা দিয়েছিলাম রেজাল্ট নামে, আমরা জাস্ট এইখানে সেই আইডিটাকে বলে দিব। ওকে, রেজাল্ট। এবং এখন এসে আমাদেরকে যে করতে হবে, এই যে বাটনটা রয়েছে, এই যে ফ্রন্ট এন্ডে যে বাটনটা রয়েছে এবং এই চেক বাটন নামে যে আইডিটা রয়েছে, এটাকে আমরা হচ্ছে যে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়েছি BTN নামে। আমরা যে সিম্পলি কী করব, BTN ডট, মানে এই যে বাটন রয়েছে সেটাকে ধরে নিলাম, এর ভিতরে আমরা চালাবো হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার, এই যে ইভেন্ট লিসনার রয়েছে সেটাকে চালাবো। কেন? কারণ এই যে ইভেন্ট লিসনার রয়েছে এইটার মাধ্যমে কি হবে, যখনই এই বাটনে ক্লিক হবে তখনই এর ভিতরে এই যে ফাংশনটা আমরা লিখবো, এই যে অ্যাড ইভেন্ট লিসেনারের ভিতরে এখন লিখবো, ওই ফাংশনটা রান করবে। তো আমরা অ্যাড লিসেন ইভেন্টের ভিতরে বলবো যে কখন কাজ করবা, যখন হচ্ছে ক্লিক হবে, বাটনে যখন ক্লিক হবে তখন তুমি কাজ করবা। এবং এর ভিতরে আমরা একটা ফাংশন তৈরি করে নিব, ফাংশন। এবং এই ফাংশন যেহেতু অ্যানোনিমাস ফাংশন হবে, কারণ এই ফাংশনটা এখানেই শুধু ব্যবহার হবে, অন্য কোথাও ব্যবহার হবে না, এই জন্য এটা একটা অ্যানোনিমাস ফাংশন, এটার কোনো নাম দিতে হবে না। এবং এর ভিতরে এসে আমরা কি করব, প্রথমে হচ্ছে যে আমরা ফাংশনের ভিতরে লেট ভেরিয়েবলের মাধ্যমে মার্ক ভ্যালু কেন, মার্ক ভ্যালুটা নিব হয়েছে ইনপুট ডট ভ্যালু থেকে। ইউজার যে এখানে ইনপুট দিবে, এই যে ফ্রন্ট এন্ডের যে ইনপুটটা রয়েছে, ইউজার এখানে যে ইনপুটটা দিবে সেইটাকে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে, কারণ ওই ইনপুটটা না পেলে তো আমাদের সিস্টেম অ্যাকচুয়ালি জানবে না ইউজারের অ্যাকচুয়ালি কত পয়েন্ট রয়েছে বা ভ্যালুটা রয়েছে, সে কত পয়েন্ট পেয়েছে বা সেই পয়েন্টটাকে কীভাবে গ্রেডে কনভার্ট করতে হবে সেই ভ্যালুটা তো আমাদের সিস্টেম জানবে না। সো প্রথমে আমাদেরকে কী করতে হবে, আমরা লেট মার্ক ভ্যালু ইকুয়াল, এই যে মার্ক ভ্যালু ইকুয়াল ইনপুট
ডট ভ্যালু করে নিলাম, যে আমাদের যে ইউজারের যে ইনপুট ভ্যালুটা থাকবে সেইটা সমান সমান হবে হচ্ছে, ওকে, ইনপুট ডট ভ্যালু নিয়েছি। এবার আমরা যাব হচ্ছে যে এখন আমরা একটা ইফ ইলসের কন্ডিশন চালাবো, যে ইফ, এবং এর ভিতরে আমরা যে কন্ডিশনটা পাস করব ইফের ভিতরে মার্ক ভ্যালু, এই যে মার্ক ভ্যালুটা রয়েছে আমরা এইটাকে ধরে নিচ্ছি, এই যে মার্ক ভ্যালু, এবং এখানে এসে আমরা বলবো যদি ইউজার কোনো প্রকার ইনপুট না দেয়, কারণ অনেক সময় হবে কি ইউজার ইনপুট বাটনে কিচ্ছু দেয়নি, কিন্তু সে হচ্ছে যে এই আপনার বাটনে ক্লিক করবে, এই যে চেক বাটন রয়েছে সেই বাটনে ক্লিক করবে, এই রকম পরিস্থিতি হলে তখন কি হবে, আমাদের একটা মেসেজ দেখাতে হবে ইউজারকে যে দয়া করে কিছু ইনপুট করুন। তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে রেজাল্ট, আমাদের যে রেজাল্ট ডিসপ্লে রয়েছে, এই যে রেজাল্ট ডিসপ্লে, যেটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা ফ্রন্ট এন্ডে লিখেছি, রেজাল্ট ডিসপ্লে ডট HTML না, ইনার টেক্সট হবে, ইনার টেক্সটের ভিতরে আমরা বলে দিব হচ্ছে যে প্লিজ ইন্টার ইয়োর মার্কস, যে আপনার মার্কটা আগে ইন্টার করুন। এবং এখানে আমরা যেহেতু স্টাইল করাটাও বিগত ক্লাসে শিখেছিলাম, আমরা যেটা করব, এই যে রেজাল্ট ডিসপ্লে ডট স্টাইল ডট কালার ইকুয়াল, কালার ভ্যালু দিলাম হচ্ছে রেড। যদি ইউজার কোনো প্রকার ইনপুট না দেয় তাহলে এখানে রেড কালারে ইনার টেক্সট দেখাবে, কোথায়, এই যে আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আইডি রেজাল্ট রয়েছে এইখানে মূলত দেখাবে। এরপরে আমরা যেহেতু ইফের প্রথম নিয়েছি, তো আমরা এবার হচ্ছে ইলস ইফ নিব, যদি এই শর্তটা আমাদের ইউজার এমনটা না হয় যে ইনপুট অনুযায়ী ইউজার কিছু ইনপুট দেয়নি, তাহলে আমাদেরকে দেখাবে কি যে প্লিজ ইন্টার ইয়োর মার্কস, এবং এইটা যদি না হয় ইউজার যদি ইনপুট দেয়, তো তার জন্য আমরা কি করব, ইলস ইফ নিব, যে এইটা না হলে এইটা ইলস ইফ, এবং এর ভিতরে আমরা পাস করাবো হচ্ছে এই যে মার্ক ভ্যালু, ইউজারের ইনপুট দেওয়া যে মার্ক ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা যদি আমাদের গ্রেটার দ্যান বা সমান বা এর থেকে যদি বড় হয়, সাপোজ আমরা বলতেছি 33 বা 33-এর থেকে যদি সেই ইনপুটটা বড় হয়, তাহলে আমাদেরকে দেখাবে হচ্ছে এই যে রেজাল্ট ডট ডিসপ্লে, এই ইনার টেক্সট যেটা রয়েছে আমরা এইটাকে জাস্ট কপি করে নিলাম, কারণ সেম কন্ডিশন এখানে বলতে হবে, সেম কোড, শুধু এখানে কোডটা চেঞ্জ করে দিয়ে বলবো এখানে যে ইউ আর পাস, যে আপনি পাস করেছেন, কংগ্রাচুলেশনস, এবং এই কালারটা আমরা দিলাম হচ্ছে যে গ্রিন, যে সবুজ কালারে লেখা দেখাবে, কেন, কারণ রেজাল্ট ডিসপ্লে ডট স্টাইল ডট কালার আমরা ব্যবহার করেছি। এবার আমরা এই ইলস ইফটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে আমরা বলতেছি যদি ইউজারের ইনপুট দেওয়া ভ্যালু আমাদের হচ্ছে যে 80 বা তার বড় হয়, তাহলে আমরা বলবো ইউ গট এ প্লাস, এবং এইটা আমরা দেখাবো হচ্ছে যে জাস্ট কালার দিয়ে দিলাম, ব্লু কালারে দেখাবো, ঠিক আছে। এবং যদি এই যে তিনটা শর্ত রয়েছে এই তিনটার একটাও যদি না হয় বা এই দুইটার একটাও যদি না হয়, তাহলে আমাদেরকে একটা ইলস, যেটা ডিফল্ট শর্ত হবে সেইটা দেখাবে। ইলসের ভিতরে আমরা বলে দিলাম হচ্ছে এই যে আমরা শুধু এগুলো কপি করে নিলাম, রেজাল্ট ডিসপ্লে ডট ইনার টেক্সট, এই যে রেজাল্ট ডিসপ্লে যেইটা হচ্ছে অ্যাকচুয়ালি রেজাল্ট গেট এলিমেন্ট বা আইডি করা হয়েছে, এবং এখানে আমরা বলে দিব যে সরি ট্রাই এগেন লেটার, বা সরি বলে দিলাম, সরি ট্রাই এগেন, বা আমরা এখানে বলে দিতে পারি ইউ আর ফেইল, অ্যান্ড এই কালারটা আমরা দিব হচ্ছে যে জাস্ট সিম্পলি আমরা এখানে অরেঞ্জ কালারটা দিয়ে দিই, অরেঞ্জ কালারটা আমরা এখানে দিয়ে দিলাম, এবং এখানে আমরা সেমিকোলন দিয়ে দিলাম, দিয়ে এখানে আমাদের এই কোডটা শেষ। এবার যদি আমরা আমাদের এই যে ফ্রন্ট এন্ড রয়েছে এখানে কিন্তু আমরা আমাদের এই যে মেইন ডট জেএস রয়েছে সেই স্ক্রিপ্টকে এখনও ট্যাগকে অ্যাড করিনি, স্ক্রিপ্ট ফাইলকে, তো আমরা এই স্ক্রিপ্ট সোর্স, এই সোর্সের ভিতরে জাস্ট বলে দিলাম মেইন ডট জেএস, এখানে একটা ডট দিয়ে নিই, সিম্পলি দিলেও হবে না দিলেও হবে, দিলাম, সমস্যা নাই। এখন যদি আমরা এই যে HTML ফাইল রয়েছে
এই এইচটিএমএল ফাইলটাকে যদি এখন আমরা রান করাই, যেহেতু আমরা কোনো প্রকার সিএসএস বা কোনো ফাইল টাইল লিখিনি, এই জন্য আমাদের এখানে কোনো স্টাইল দেখাচ্ছে না, তবে আমরা আমাদের ফাংশনালিটির দিকে ফোকাস করেছি। তো আমরা যদি এখন হচ্ছে এখানে একটা ইন্টারিয়র মার্কস আমি যদি সিম্পলি এখানে দিই যে 72 দিয়ে চেক গ্রেডে দিই ইউ আর পাস, কেন? এই যে আমাদের এখানে যে একটা শর্ত রয়েছে যে 33-এর থেকে যদি বেশি হয় তাহলে ইউ আর পাস। আমরা যদি এখানে আরও শর্ত অ্যাড করি যে ইলস ইফ, এখানে আমরা দিলাম যে ইউজার যদি হচ্ছে যে ইনপুট দেয় 50 বা তার বেশি, তাহলে বলবে ইউ গট এ মাইনাস, সিম্পলি দিয়ে দিলাম। এবং এখন যদি আমরা এখানে বলি যে আমাদের ইউজার পেয়েছে হচ্ছে 60, তাহলে বলবে ইউ আর পাস, কেন? ও ওয়েট, সেভ দেইনি, সরি, সেভ করে দিলাম। এবং এখন যদি আমরা বলি 70 ইউ আর পাস, ঠিক আছে, নো প্রবলেম। এবং এখানে যদি আমরা আমাদের শর্ত অনুযায়ী 33-এর কম দিই, যে এখানে আমরা 32 ইনপুট দিয়ে চেক গ্রেড দিলাম, তাহলে সরি ট্রাই এগেইন, ইউ আর ফেল। এই যে কালার রয়েছে এইটাও কিন্তু আমাদের এই যে রেজাল্ট ডিসপ্লে ডট স্টাইল ডট কালারের ভিতর থেকেই এসেছে। এখানে মূলত আমাদের যে আমরা কি করেছি, এখানে প্রথমে আমরা এইচটিএমএল লিখে নিয়েছি, বয়লার প্লেট জেনারেট করেছি এবং তার ভিতরে বডি ট্যাগের ভিতরে আমরা একটা ইনপুট নিয়েছি, ইনপুটের ভিতরে আইডি নিয়েছি মার্কস এবং ইনপুট টাইপ হচ্ছে নাম্বার। এবং আরে দুঃখিত, আজব ব্যাপার, ভিএস কোড এমন করে কেন? এখানে আমরা এইচটিএমএল ফাইল নিয়েছি, এইচটিএমএল এর ফাইলের ভিতরে একটা ইনপুট নিয়েছি, ইনপুট টাইপ হচ্ছে নাম্বার, এখানে আইডি মার্কস, এখানে একটা বাটন রয়েছে, এই বাটনের টাইপ হচ্ছে বাটন এবং আইডি হচ্ছে চেক বাটন, এবং এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি যেটা মূলত আমাদেরকে রেজাল্ট বা আমাদের যে ভ্যালুটা রয়েছে যেটা আমাদের অ্যানালাইসিস হওয়ার পর বা আমাদের কন্ডিশন চলার পর যেটা হবে ইউজার ইনপুটের উপরে বেসড করে সেইটা দেখাবে, রেজাল্ট এখানে দেখায়। এবং এরপরে আমরা যেটা করেছি, প্রথমে জাস্ট ডকুমেন্ট আর ডট গেট এলিমেন্ট বাই আইডি করে সবগুলোকে হচ্ছে যে আমাদের জাভাস্ক্রিপ্টের মেমোরিকে চিনিয়ে দিয়েছি। এবং এরপরে এই যে বাটন রয়েছে, যে বাটনে ক্লিক করলে আমরা চাচ্ছিলাম আমাদের যে ফলাফলটা আছে সেইটা দেখাক, সেই বাটনের ডট অ্যাড ইভেন্ট লিসেনার চালিয়েছি এবং এই অ্যাড ইভেন্ট লিসেনার হচ্ছে ক্লিক রেখেছি, যে যদি ক্লিক হয় তাহলে তুমি এই ফাংশনকে রান করে দাও। এবং এই ফাংশনের ভিতরে আমরা একটা মার্ক ভ্যালু নামে হচ্ছে ভেরিয়েবল নিয়েছি, যেটা হচ্ছে যে ইনপুট ডট ভ্যালু, ইউজার যে ইনপুটটা দিবে সেইটাকে রিসিভ করবে। এবং এরপরে আমরা একটা ইফ ইলসের শর্ত চালিয়ে দিয়েছি, যেখানে প্রথমেই বলেছি যদি আমাদের ইউজার কিচ্ছু ইনপুট না দেয় তাহলে দিয়ে যদি বাটনে ক্লিক করে তাহলে বলবে প্লিজ এন্টার ইউর মার্কস, যেটা একটা মেসেজের মতো। দেন হচ্ছে যে আমরা আমাদের যে কন্ডিশন রয়েছে সেটা চালিয়ে দিয়েছি। এই ছিল মূলত হচ্ছে যে আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা ইফিলসের সাথে পরিচিত হয়েছি, আমরা হচ্ছে কেস সুইচ কেসের সাথে পরিচিত হয়েছি, অ্যাড ইভেন্ট লিসেনার দেখেছি এবং একটা ছোট্ট একটা প্রজেক্ট তৈরি করেছি যেখানে ইউজার তার রেজাল্ট যেটা রয়েছে বা মার্কস অনুযায়ী সে কোন গ্রেড বা পয়েন্ট পেয়েছে সেটা সে জানতে পারবে। এবং আবারও রিক্যাপ করি যে ভাই, ভেরিয়েবল জাস্ট হলো একটা ডেটা রাখা, ডেটা হোল্ড করে বা স্টোর করে রাখার জন্য, এবং ফাংশন হলো একটা কাজ যেখানে বেশ কিছু কোডের ব্লক থাকে, ওই ফাংশনকে পুনরায় ইউজ করা যায়। রিউজেবল ফাংশন, যার ভিতরে অনেকগুলো কোড লিখে জাস্ট ওই ফাংশনের নাম ধরে কল করে দিলে ওই ফাংশনের ভিতরে যে ফাংশনালিটি রয়েছে সেটা ব্যবহার করা যায়। আর ইফিলস ধরতে পারেন একটা বুদ্ধিমত্তার মতো, যেখানে আমরা বলে দিচ্ছি বিভিন্ন কন্ডিশন, যদি ইউজারের ইনপুট বা ইউজারের বিহেভিয়ার বা ইউজারের উপর বেসড করে এরকম হয় তাহলে তুমি এরকম দেখাও, এরকম যদি না হয় তাহলে এরকম হলে এরকম দেখাও, এরকম জাস্ট একটা লজিক বলতে পারেন। তো ঠিক আছে, আজকের ক্লাসটা হচ্ছে এতটুকুই, আশা করি ভালো লাগছে আপনাদের। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে অবশ্যই জয়েন করবেন, সবাই আসবেন। পরবর্তী ক্লাসে থাকছে ধামাকা, এবং জাভাস্ক্রিপ্ট শেখার যে জার্নিটা রয়েছে সেটা চলমান থাকুক, এবং হ্যাঁ, শিখতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।